আল্লাহ তাআলা বলেন, জিবরিল বাইতুল মুকাদ্দাসের নমুনাটা নিয়ে তাড়াতাড়ি আমার হাবিবের চোখের সামনে ধরে দাও। আমার হাবিব দরজাগুলো গুনবে আর জানালাগুলো গুনবে আর কাফেরদের প্রশ্নের জবাবগুলো দিয়া দিবে। আলেম ওলামাদের কাজ হইল কোরআন হাদিস মানুষকে বোঝানো, আর সাধারণ মানুষের কাজ হলো এটা তর্কে লিপ্ত না হইয়া আলেম ওলামারা যা বলে তা মাইনা নেওয়া। কিন্তু আমাদের মধ্যে এমন কিছু ব্যক্তিবর্গ আছে এমন তর্ক দেয়, একজন আলেম একজন মুফতি সাহেব 17-18 বছর ডাইলের পানিকে কোরআন হাদিস বুঝছে, লেখাপড়া করছে, আর একটা জালেম একদিন মাদ্রাসার বারিন্দা যাইব দূরের কথা, স্কুলের বারিন্দা তো গেছে না, 18 বছর পড়ুয়া আলেম মুফতি সাহেবের কাছে তর্ক বিতর্ক লিপ্ত হয়েছে। আছে না নাই? জালেম আছে না নাই? আল্লাহ বলেন, আলেম ওলামাদের সাথে তর্ক দিছ মানে তোমার কপালটা ফুটছে। আলেম যদি শরিয়া মোতাবেক চলে, আলেম যদি আল্লাহর বিধিবিধান মেনে চলে, তার কথা অনুযায়ী তুমিও চলতে থাকো, হিদায়াত পেয়ে যাইবা। তার কথা অনুযায়ী তুমিও চলতে থাকো, হিদায়াত পেয়ে যাইবা। দেখবা আলেমের মধ্যে সুন্নতি লেবাস আছে কিনা, আলেমের মধ্যে কোরআন হাদিসের জ্ঞান আছে কিনা, আলেমের মধ্যে নামাজি কিনা, দিনদার কিনা, হালাল সুরতে চলে কিনা, তার বাড়ির মানুষগুলো, তার বিবি, তার সন্তানগুলো পর্দায় থাকে কি থাকে না। যদি থাকে, এই সমস্ত গুণাবলী যদি তার মধ্যে থাকে, তার পিছনে ছোট কোনো না কোনো দিন আল্লাহ হিদায়াতের রাস্তা খুলে দিবে, খুলে দিবে। আল্লাহ রসুলের সাথে তর্ক বিতর্ক লিপ্ত হয়ে আবু জাহেল ধ্বংস হয়েছে কি হয়েছে না? আল্লাহর পক্ষ থেকে সরাসরি ওহী নিয়ে আসে, জিবরাইল এসে রসুলের কাছে ওহী নিয়ে আসে, আর আবু জাহেল এটি কাটবার লাগিয়া, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলোকে মাইনাস করে দেওয়ার জন্য এমন কোন কূটনীতি আর দুর্নীতি নাই যেটা রসুলের সাথে করছে না। আচ্ছা, এখন কি রসুল আছে? কথাগুলো ভালো করে বুঝবেন, এখন কি রসুল আমাদের মধ্যে আছে? নাই। কিন্তু আল্লাহ রসুল কি বলছেন, আর উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা ইকরাম হলো নবীর ওয়ারিস। আমি রসুল নাই, উলামা ইকরামদের কথা অনুযায়ী চলবা। হ্যাঁ, এই নম্বর দ্বন্দ্ব আছে, এই দ্বন্দ্ব আমরা করবো, আপনারা না, সাধারণ মানুষ না। উলামা ইকরামের মধ্যে একটু আগে যে গুণগুলো বললাম, এই গুণগুলো যদি থাকে তাহলে মানবেন। এই গুণ নাই তার মধ্যে, উলামা ইকরাম না, শয়তানে তো আলেম আছেন। জোরে বলেন ঠিক কিনা? শয়তানে তো আলেম আছেন, আবেদ আছেন, আশেক আছেন। এত বড় হওয়ার পরও তো শয়তান হলো গিয়া। বর্তমান যুগেও কিছু না কিছু আছে, লেবাসধারীতে আলেম বোঝায়, কাজে কর্মে টনটনাটন, আছে না নাই? এদেরকে না। আমি যে গুণগুলো বললাম, এই গুণগুলো যদি তার মধ্যে থাকে, তার পিছনে ছোট, আল্লাহ হিদায়াতের রাস্তা করে দেবে। আবু জাহেল কত বড় শয়তান, হাতের মুষ্টির মধ্যে ফাতল লইয়া। আচ্ছা, আমার এই পকেটে একটা কিছু হবে, হাতের মুষ্টির ভিতরে নিলাম, নিয়ে কইলাম, কোনছেন দেখি আমার হাতের মুষ্টির ভিতরে কি আসুন। আপনি কি গণক নাকি? জানেন আমার হাতের মুষ্টির ভিতরে কি আছে? না। হ্যাঁ, গোপনে কুটি ফাতল লইছে হাতের মধ্যে, লইয়া আল্লাহ রসুলের কাছে আইছে। আচ্ছা, রসুলকে কেমনে আটকানো যায়? বর্তমান যুগে হুজুর রে কেমনে আটকানি যাইব, এই প্রশ্ন। নামাজ কয় রাকাত, কয় ওয়াক্ত, কেমনে পড়ন লাগে, এটা জিগায় না। শয়তানের নানির নাম কি, বা আবু জাহেলের বাপের নাম কি আছে? আচ্ছা, এটা জানা ফরজ না ওয়াজিব? নামাজ শিক্ষা করা ফরজ, এইটা জিগাইতো না। কুটি ফাজি আছে, আছে না নাই? তো ওই আবু জাহেল মার্কা লোক কিয়ামত পর্যন্ত থাকবো কিছু, হাতের মুষ্টির মধ্যে ভাত্তর লইয়া রসুলের কাছে আই কইতাছে, আয় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি যদি বলতে পারো আমার হাতের মুষ্টির ভিতরে কি আছে, তাহলে আমি তোমার ধর্ম কবুল করব। আল্লাহ রসুল বলেন, চাচা কত কিছু করলাম, কিন্তু বাতিজারে চিনলাম না। হাতের মুষ্টির ভিতরে কি আছে এটা আমি কইতাম না, তোমার হাতের মুষ্টির ভিতরে গেছে। সে যদি বলে আমি কে, তাহলে তুমি মানবা? ও শব্দ না, সেটা আরো বেশি কঠিন। কোনছেন দি
আল্লাহ রসুল তো যদি ইলহাম কিংবা মুজিজার মাধ্যমে, কিন্তু অন্যভা আল্লাহর ওহীর মাধ্যমে তো জানায় দিতে পারতেন কিনা? রসুল আরবি যখন মেরাজ থেকে ফিরে আসছিলেন, আসার পরে কাফেররা প্রশ্ন করছে, কই তুমি কেমনে মেরাজে গেছো? প্রথম তো বুরাকে উঠে গেছি। কই গেছো? বাইতুল মুকাদ্দাস। এক মাসের রাস্তা, এটা তুমি বাইতুল মুকাদ্দাস গেছো এক রাতে? বিশ্বাস করি না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রসুল বলেন, কি করলে, কি দেখাইলে বিশ্বাস করবা? কাফেরেরা বলে, বাইতুল মুকাদ্দাসের জানালা কয়টা, দরজা গোটা কৌদি। আচ্ছা, আপনারাই এক মসজিদের মধ্যে এক মুসল্লি এসে ঢাকার থেকে আয়া জুমার নামাজটা হয়ে গেছে গা, আমাদের মসজিদে জানালা দরজা বুঝছে গুনছিল, এটি গন্ডার লেগে আইছে। কত জাহেল মার্কা প্রশ্ন। এই বর্তমানে কিছু আছে জাহেল মার্কা, আছে না? এমন প্রশ্ন করবো কোনো জবাব নাই, কিন্তু জবাব দেওয়া যায়, দিলেও মানে সাফা মাইরে বাস করে আনবো। আল্লাহ রসুল তখন একটু বেকায় দেয়, আমি তো জানালা গুনতাম গেছি না, দরজা গুনতাম গেছি। আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনি আমার হাবিব, আপনি আমার বন্ধু, আপনার প্রশ্নের জবাব দেওয়ার জন্য তো আমি আল্লাহ যথেষ্ট। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, জিবরিল বাইতুল মুকাদ্দাসের নমুনাটা নিয়ে তাড়াতাড়ি আমার হাবিবের চোখের সামনে ধরে দাও। আমার হাবিব দরজাগুলো গুনবে আর জানালাগুলো গুনবে আর কাফেরদের প্রশ্নের জবাবগুলো দিয়া দিবে। রসুলকে আটকানির মতন বেটা এই জমিনে জন্ম হয়েছে নাকি? আবু জাহেল রে ডাক দিয়ে বলে, আবু জাহেল, ও চাচা, আপনি বলছেন হাতের মুষ্টির ভিতরে কি আছে, বললে কালিমা পড়বেন। আমি বলতে চাই আপনার হাতের মুষ্টির ভিতরে যা আছে সে যদি বলে আমি কে, তাইলে তুমি কি করবা? এটা তো আরো বেশি কঠিন। তাইলে মনে করো কালিমাটা হইরে ইলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে বলে, আমার চাচা আবু জাহেলের হাতের মুষ্টির ভিতরে কি আছো বলে দাও, আমি মুহাম্মদ কে। সাথে সাথে হাতের মুষ্টির ভিতর থেকে আওয়াজ আসতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কঙ্কর থেকে আওয়াজ আসতেছে, আল্লাহ এক আর পয়গম্বর আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তিনি রসুল। চলে বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল হাতের মুষ্টির ভিতরের পাথরগুলো দূরে নিক্ষেপ করে বলে, ও সর্বনাশ, এদি হাতের মুষ্টির ভিতরে জাদু করে বলেন নাউজুবিল্লাহ। আসলে তার কপালে কি নাই? তার কপালে হিদায়াত নাই। এমন আবু জাহেল মার্কা বর্তমান কিছু মুনাফিক আছে না নাই? কোরআন হাদিস যতই বুঝাইবেন, মূর্খের ঘরের মূর্খ কিন্তু আলেমের সাথেও তর্ক দিবি। জুড়ে বলেন ঠিক না? আরে বেটা 18 বছর 20 বছর ডাইলের পানি খায়া, সিয়াসিত্তার কিতাব পইরা অন্য অন্য গাট্টি বান্ধে কিতাব পইরা আলেম মুফতি মুহাদ্দিস হইছে, তোর মতো মূর্খের সাথে তর্ক দেওয়ার লাগিয়া না। কিন্তু আল্লাহ যে কইছে, রে বান্দা আলেম হইছো, আলেমের হকটা আদায় করো, এর লাগিয়া তোর মতো মূর্খের কাছে আমাদের যাইতে হয়। দাওয়াত লইয়া যায় আর কি, বুঝাই, বুঝলে বুঝ, না বুঝলে তুই ফইরা মর, আমরার কোনো যায় আসে না। জোরে বলেন ঠিক কিনা? এমন আবু জাহেল মার্কা লোক বর্তমানেও আছে না নাই? আরে রসুলকে আটকানোর জন্য তো বহুত চেষ্টা করছে, আমরা তো রসুলের সৈনিক। হাজার কষ্ট বিপদের মুখাবিক্ষি হওয়ার পরেও আমরা কোরআন হাদিস সারি নাই, সারব না। না সাইরা দিব? খেজুরটা খায়া বেশিটা ফালায় একটা খেজুর লয়ে আসে, বেশিটা ফালায় একটা খেজুর লয়ে আসে। কার কাছে? রসুলের কাছে। আচ্ছা, জীবনে এমনটা দেখছেন নাকি যে বিচি ছাড়া গাছ হয়? খেজুর বিচি ছাড়া গাছ হয়, খেজুরের বিচি বেলায় উদা চুল কাটা লয়ে আসে, গোস্ত কাটা লয়েছে রসুলের কাছে। আয়া বলতেছে, মোহাম্মদ এটার মধ্যে বিচি নাই। বিচি নাই তো কি হয়েছে? ওইটা তুমি লাগাইলে যদি গাছ হয় তাহলে কালিমাটা ঘুরে দাও। তুমি লাগাইলে যদি গাছ হয় তাইলে কালিমাটা ফইরালাম। কিন্তু আমার আল্লাহ বিচি ছাড়াও গাছ বানাইতে পারে কি পারে না? আমার আল্লাহ এই পৃথিবী যদি সব আল্লাহর হুকুমে কুন ফায়াকুন,
আল্লাহ বলছে কুন হয়ে যাও, ফায়া কুন হয়ে গেছে। তাইলে এটা কি অসম্ভবের কিছু? অসম্ভবের কিচ্ছু না। আল্লাহ রসুল বলেন চাচা কথা কাজে মিল থাকবো তো? কহ থাকবো। লইছে, লইয়া বিসমিল্লাহ কইয়া, বিসমিল্লাহ কার নাম? আল্লাহর নামে গেড়ে দিছে। অল্প কিছুদিনের ভিতরে সেই এই খেজুর থেকে গাছ হইয়া 3 মাসের ভিতরে গাছের মধ্যে খেজুর ধরছে। কিন্তু এমন খেজুর ধরছে যেই খেজুরের ভিতরেও বিচি নাই। বিচি ছাড়া খেজুর হাজি সাহেবরা খাইছেননি? আমি খাইছি। হাজি সাহেব হইতারছি না, কিন্তু অনেক হাজি সাহেবরা মোহাব্বত করে হুজুরের লেগে লয়ে যাই, খাইছি। বিচি নাই বেড়া। এই গাছ এখন পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ রাখলে রাখতে পারেন কি পারেন না? এটা রাসূলের মুজিজা। আল্লাহ রাসূলকে বহুত আটকানোর চেষ্টা করছে, কিন্তু আটকাইতে পারে নাই। যেই সমস্ত কাফের মুশরিকেরা রাসূলকে কষ্ট দিয়েছেন, আল্লাহ তাদের কপালে হিদায়াত রাখছে না। রাখছে নাকি? যে সমস্ত বিধর্মীরা কাট্টা কাফেরের দলেরা রাসূলকে কষ্ট দিছে, অর্থাৎ রাসূলের পতঙ্ক অনুসরণ করবে দূরের কথা, রাসূলের বিরুদ্ধে অবস্থান নিছে, আল্লাহ বলেন তোদের এই হেদায়েতের কপালে আমি আল্লাহ মোহর মাইরা দিলাম। মোহর মাইরা দিছে, এদের কলবের মধ্যে ব্যতিগ্রস্ত করে দিছে। সূরা বাকারার 2 নম্বর পৃষ্ঠার মধ্যে আলোচনা আছে। কিন্তু বর্তমান যুগে রসুল নাই, কিন্তু রসুলের ওয়ারিসগুলো জীবিত আছেন, জিন্দা আছেন। আলেম উলামারা জিন্দা আছেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা ইকরামরা জীবিত আছেন, জিন্দা আছেন। যে সমস্ত জিনিস উলামা ইকরামদের মধ্যে থাকা দরকার, যে সমস্ত নসিহত উলামা ইকরামরা করে, এই নসিহত উপরে চলার দায়িত্ব হলো তোমরা। আর আলেম উলামা ইকরামদের কাজ হলো কোরআন ও সুন্নাহ অনুযায়ী বোঝানোর দায়িত্ব আলেম উলামাদের। তা আমরা এটা বুঝি না। আমরা হুজুররা কি বুঝে? হুজুররা রাজনীতি বুঝে কি? এই বেটা রাজনীতি শিক্ষা দিছে গেলা। সর্বোচ্চ রাজনীতিবিদ কে এই জমিনে বলেন তো দেখি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল কারীমের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতগুলো রাজনৈতিক প্রেক্ষাপট তুমি তালাশ করে যায় দেখো, সংবিধান খুঁজে দেখো, প্রত্যেকটি সাংবিধানিক আইন রাসূলের আইনের সাথে সম্পৃক্ত। রাজনীতি রসুল শিক্ষা দিছে। রসুল তো হুজুর ছিলেন, জুড়ে বলেন ঠিক কিনা? আবু বকর রাষ্ট্র চালাইছে, উমর রাষ্ট্র চালাইছে, আলী উসমান রাষ্ট্র চালাইছে, আমাদের আকাবের দেওবন্দরা রাষ্ট্র চালাইছে। তারা রাজনীতি বুঝে না। হুজুর রাখার ইমামতি করবো আর বাইক খাইবো, মাদ্রাসাত করবো, এটাই তারা কাজ নাকি? রাজনীতির প্রেক্ষাপটটা নাই বললাম। এরপরেও কথা হলো উলামা ইকরামদেরকে মাইনাস করে যদি কেউ পথ চলে, তাহলে সে পথ ভ্রষ্ট হবে আবু জাহেলের মতো। যেটা বলেন ঠিক না? আমরা সব সময় দোয়া করি আল্লাহ এদের হিদায়াত চাই, আল্লাহ এদেরকে হিদায়াতের পথ দেখাও, আমাদেরকে হিদায়াতের উপর রাখেন। জোরে বলেন ঠিক না? আমাদেরও হিদায়াত দরকার। কখন শয়তান দুঃখা দিয়ে পথ ভ্রষ্ট করে ফেলে বলা যায় না। আল্লাহ উলামা ইকরামদেরকে তুমি হিদায়াতের পূর্ণাঙ্গতা দান করো, এবং আম সাধারণ সকল শ্রেণীর মানুষ যেন হিদায়াতের পথের থেকে আমরা ভাই ভাই হয়ে যেন জান্নাতে যেতে পারি। এই আশা আমরা রাখতে পারি কি পারি না?